আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কুসুম কিচেন। বন্ধুরা, আপনারা ডাউল, চাউল, বেসন, নারকেল বিভিন্ন ধরনের লাড্ডু খেয়েছেন। আজ আমি দেখাবো পরিচিত সবজি পেঁপে দিয়ে কিভাবে লাড্ডু তৈরি করা যায়। লাড্ডু তৈরি করার জন্য আমি প্রথমেই 3টি কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। 700 গ্রামের মতো ওজন হবে। আমি পেঁপেগুলোকে প্রথমে খুব ভালোভাবে ছিলে নিয়েছি। পেঁপের মাঝখানের এই অংশটা স্টিলের চামচ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নাহলে লাড্ডুটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখন একটি গ্রেটার নিয়ে নেব। গ্রেটারের মোটা পাশ থেকে করা যাবে না, চিকন যে পাশটা আছে একদম ছোট পাশটা থেকে পেঁপেগুলো খুব ভালোভাবে গ্রেট করে নেব। যে এভাবে করে আমি সবগুলো পেঁপে গ্রেট করে নিয়েছি। এখন একটি বড় পাত্রের মধ্যে কুচানো পেঁপেগুলো সব দিয়ে দিব। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য, যাতে পেঁপের গন্ধটা একটু চলে যায়। একটু নেড়ে চেড়ে পেঁপেটা খুব ভালোভাবে চেপে চেপে পানি ফেলে আমি উঠিয়ে নেব। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। চুলার হিটটা হাই হিটে রেখে আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব পেঁপেটা। 2 থেকে 3 মিনিট হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নেব, উপর নিচ করে নেব, যাতে সব পাশে খুব ভালোভাবে চুলার হিটটা লাগে। খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আরেকটু নেড়ে চেড়ে নেব। একটু ভাপিয়ে নেওয়ার জন্য পেঁপের যে একটা কাঁচা গন্ধ আছে এটা চলে যাবে। একটি ছাঁকনির উপরে একটি সুতি কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি পেঁপেটা 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। 2 থেকে 3 বার পানি বারবার বদলিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন পেঁপের মধ্যে যে এক্সট্রা পানি আছে এটা খুব ভালোভাবে চেপে চেপে আমি পানিটা ফেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটুও পানি নেই এর ভেতরে, যতটা পারা যায় পানিটা ছেঁকে নিতে হবে। এখন আমি একটি শিরা তৈরি করে নেব। এজন্য আমি প্রথমে 1/3 কাপ চিনি নিয়ে নিলাম। এর মধ্যে 1/3 কাপ পানি দিয়ে দিয়েছি। আমি ঘ্রাণের জন্য 3টি এলাচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিলাম। এর মধ্যে আরেকটি তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি পেঁপের সবুজ রংটা আনার জন্য একটু ফুড কালার ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। শিরাটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে পেঁপেটা দিয়ে দিব। পেঁপে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন নাড়তে নাড়তে কিছুটা পানি টেনে যাবে, এ পর্যায়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এর মধ্যে, যাতে লাড্ডুটা পাকাতে সুবিধা হয়। কর্নফ্লাওয়ার ও গুঁড়া দুধটা খুব ভালোভাবে পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করব। বন্ধুরা, ঘি এবং গুঁড়া দুধটা দিতেই হবে, কারণ এর মধ্যে আমরা অতিরিক্ত কোনো তেল ব্যবহার করিনি। একটু তেল ভাব আনার জন্য ঘি এবং গুঁড়া দুধ ব্যবহার করব। ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না শুকিয়ে আসে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পেঁপে থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। একটি পাত্রে পেঁপে নামিয়ে নেব। এলাচ এবং তেজপাতা উঠিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে অল্প অল্প করে হাতে নিয়ে আমি লাড্ডুর আকারে শেপ দিয়ে নিচ্ছি।
বন্ধুরা, অনেকেই বলে থাকেন পেঁপের লাড্ডুটা নারকেলের লাড্ডুর মতোই টেস্টি হয়ে থাকে, কিন্তু আমার কাছে তেমনটা লাগেনি। আমার কাছে নারকেলের লাড্ডুটাই বেশি ভালো লাগে। এই যে আমার সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে।